গুড মর্নিং। হোটেল ডলফিন যেটা হায়দ্রাবাদে আউটস্কার্টে আছে, সেখান থেকে আমরা যাচ্ছি কোথায় আজকে? বিশাখাপত্তনম। 605 কিলোমিটার দেখাচ্ছে, অ্যারাউন্ড লাগবে 10 ঘন্টা 25 মিনিট। আমাদের খাওয়া দাওয়া আছে, ব্রেকফাস্ট লাঞ্চ আছে। আর আজকে খুব রিল্যাক্স করে। হ্যাঁ, এই জন্য 12 ঘন্টা লাগবে, মানে পৌঁছতে 6টা বাজবে আমাদের। বাজে হচ্ছে 6:40, 7টাও বাজতে পারে। কিন্তু আজকে জার্নিটা মজার হবে, শুধু হাইওয়ে দিয়ে হবে। আমরা এখান থেকে যাওয়ার পথে পড়বে হচ্ছে আমাদের বিজয়ওয়াড়া, যেটা আমরা থেকেছিলাম, ওটাকে বাইপাস করে বেরোবো হাইওয়ে দিয়ে, NH65 NH16। চলো, এই হচ্ছে রাস্তা, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই বনগিরি টাউন হচ্ছে এই দিকটা। এই বনগিরি টাউনে খাবার দাবার হোটেল সব পাওয়া যায়। আমরা খাবার দাবারের কোনো আহামরি কিছু নেই। হ্যাঁ, এই না আছে, এই টাউনটাতে শুধু আছে, অন্যান্য কোথাও পাবেন না। সেই জন্য যদি আপনি দেখেন, আমি হোটেলে দেখালাম, পছন্দ না হয় তাহলে একটুখানি এগিয়ে আসবেন এই বনগিরি হোটেলে, বনগিরি টাউনে, বা এই পার্টিকুলার মন্দির এরিয়াটাকে ক্রস করে আপনি কিন্তু পেয়ে যাবেন খাবার দাবার, সব কিছু পেয়ে যাবেন। মন্দিরের আগেও আছে, হ্যাঁ, কিন্তু অনেকটা। হ্যাঁ, চলো, সানরাইজ হয়ে গেছে। জায়গাটার নাম ভুবনগিরি, কারণ এই পুরো এরিয়াটার নাম ভুবনগিরি। আর এটা ভুবনগিরি থেকে যাচ্ছে নালগান্ডা। তো নামগুলো খুব রোমান্টিক নাম। চলে আসুন, নামও যেমন রোমান্টিক, রাস্তা যেমন রোমান্টিক। খুব সুন্দর রাস্তা, মানে রাস্তা ভালো বলছি না, কিন্তু রাস্তার সাথে নেচারের যে কম্বিনেশনটা খুব ভালো, সেই জন্য বললাম খুব রোমান্টিক রাস্তা। দেখেই বুঝতে পারছেন। একটুখানি জঙ্গলটা এখানে কম হয়েছে, পিছনে বেশি ছিল। চা খেতে দাঁড়িয়েছিলাম। এইখানে চা খাওয়ার একমাত্র ট্রাস্টি জায়গা হচ্ছে টি টাইম, যেগুলো আছে সেই কাউন্টারে। দুধগুলো ভালো। হ্যাঁ, দুধটা খুব ভালো, মানে গরুর দুধ দিয়ে করে, মুখের দুধ দিয়ে করে না। আর মোটামুটি নর্মাল চিনি দেয়। যতক্ষণ খেয়ে আমি ফার্স্ট টাইম খেলাম, লিদা তো বারবার খাচ্ছে, বাট আমাকে এটা মনে হলো। গেছি বাঁদিকের উঁচু পাহাড় আছে, সেখান থেকে মুসি নদী ভালো জল আছে, জলের স্রোত আছে, কিন্তু পাথরগুলো যে ভাঙছে। হ্যাঁ, মানে জল অনেক নেই, কিন্তু যতটা জলের জোর আছে। এই না নেই কি রে, এইদিকে পাহাড়টা, বাঁদিকে পাহাড়টা দেখ সুন্দর। ডান দিকে পাহাড়ে, কল্যাণের ডান দিকে আর বাঁ দিক জীবনে ঠিক হবে না। ডান দিকে পাহাড়ের উপর উঠে বসে না যদি আপনি ধ্যান করেন, মুক্তি পুরো করে অবধারিত। বিজয়ওয়াড়া ধরার জন্য এই যে রাস্তা, যাবো লেফট। আর ডান দিকে চলে গেলে হচ্ছে হায়দ্রাবাদ, বাঁ দিকে হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে। কিছু একটা হবে দেখছি। হওয়া উচিত NH65 হওয়া উচিত, তো ধরে ফেললাম মোস্টলি। কাজ চলছে বলেছে এখানে এখনো, পাশে রাস্তা, এই যে পাশে রাস্তা, হ্যাঁ কাজ চলছে, একটা লেন কম আছে। মাঝখানে কাজ হওয়ার জন্য একটুখানি ডাইভারশন আছে, কিন্তু এখান থেকে বিজয়ওয়াড়া 201 কিলোমিটার, আর এখান থেকে বিশাখাপত্তনম 559। মানে আমরা মোটামুটি 45 কিলোমিটার চলে এসেছি হায়দ্রাবাদে আউটস্কার্ট, যে নেহেরু রিং রোড আছে, আউটার রিং রোড, ওখান থেকে 65 বিজয়ওয়াড়া, আর 195 হওয়ার কথা। আজকের আমাদের প্রথম টোল প্লাজা, সেটা হচ্ছে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এক্সপ্রেস রোডের প্রাইভেট লিমিটেডের টোল প্লাজা। কোরলাপনাডু টোল প্লাজা। এটা নর্মাল ভেহিকেলে 120 কাটে, রাউন্ড ট্রিপে 180, আমাদের 0, মানে 15 টাকা, 15 টাকা হয়ে গেল। টাকাটা এই পাশে ট্যাপ বন্ধ হচ্ছে। ও হতে পারে, রাস্তা পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছি আমরা। এই নদীটার নাম হচ্ছে মুসি নদী। হ্যাঁ, আর বাঁদিকে যে পোলটা, এটা পুরোনো পোল, এটা ঠিকঠাক নেই এখন আর, সেই জন্য এই ব্রিজটা। হ্যাঁ, এখন এটা NH65 এ বড় 6 লেন করে দিয়েছে। নামগুলো খুব সুন্দর না, মানে ভারতবর্ষ ঘুরলে এটা ভালো লাগে। অনেক নামের অনেক নদী
আমরা জানতে পারি। হ্যাঁ কত জায়গার নাম। হ্যাঁ বর্ষাকালে এটা অনেক বেশি ভালো লাগে নদী দেখতে গেলে। টুনি টুনি সবচেয়ে বড় কথা হচ্ছে টুনিও পেয়েছি আমরা জায়গা। হ্যাঁ মুশি নদী সুন্দর মুশি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিছু খাবো, খুব ছাওয়াতে পার্কিং করার জায়গা আছে বলে দাঁড়ালাম। অনেকগুলো খাওয়ার দোকান আছে, কিন্তু আমরা এখন দাঁড়িয়ে পড়েছি হচ্ছে এই 8 ঘন্টা দূরে বিশাখাপত্তনম থেকে শ্রী সাই সূর্যা ফুড প্লাজা। এখানে আমার কফি, ফিল্টার কফি, চা কাউন্টার আছে, তার সঙ্গে অনেক সমস্ত রকম খাবার পাওয়া যায়। আর তার সঙ্গে হচ্ছে বিস্কুট, কুকিজের জন্য অনেক বড় জায়গা আছে। আমাদের এই হলো গাড়ি, আর এই হলো মেন রোড NH65, এ হলো ফুড প্লাজা। চলো আজকে টুডে স্পেশাল কি লিখেছে, মাসালা ধোসা, উপমা খাবো। 160 টাকাতে মশলা ধোসা, 1 কপি চা আর কফি দুটো হয়ে গেল, মানে খুব সস্তায় বাট বিশাল টেস্টি খাবার। আমি লোকেশান দিয়ে দেবো এখানে NH65-এর ওপরে। এখান থেকে আর বিজয়বাড়া 130 কিলোমিটার, আর বিশাখাপত্তনম দেখাচ্ছে 8 ঘন্টার রাস্তা, কিন্তু খাওয়ার দাওয়ার জন্য বেস্ট লোকেশান। লিজা কি শপিং করতে যাচ্ছে? না, চলো বাড়ি চলো। অনেক দিন পর দেখলাম, কিন্তু আজকে রেকর্ড করতে ইচ্ছা হলো। আমরা আছি NH65-এ, সামনে থেকে গাড়ি যাচ্ছে, এটা হলো হাইওয়ে পেট্রোল ইউনিট। মানে হাইওয়েতে পেট্রোল যদি কারো শেষ হয়ে যায়, তখন যে নাম্বারটা যে 1033-তে কল করলে পেট্রোল এসে গাড়িতে দিয়ে যায়। 5 লিটার পেট্রোল দেয়, যাতে নেক্সট স্টপে পৌঁছতে পারে। কারণ হাইওয়েতে জেনারেলি 50 কিলোমিটার ডিফারেন্সে কোনো রকমভাবে থাকে, আর ম্যাক্সিমাম গাড়িতে মিনিমাম মাইলেজ হয়ে থাকে 10 কিলোমিটার পার লিটার। তো এই হলো যাচ্ছে। এতে কিন্তু তেল দেওয়ার জন্য এক্সট্রা টাকা চার্জ করে না, যেটা অ্যাভারেজ যেটা প্রাইস হয়ে থাকে সেইটা চার্জ করে থাকে। এই গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, আমাদের 70-এ চলছে। আমার যা মনে হচ্ছে গাড়িটা 80+ যাচ্ছে, হয়তো কারণ এমার্জেন্সি দরকার হয়েছে, খুব ফাস্ট চালাচ্ছে। জেনারেলি এই গাড়ি এত যায় না, পেট্রোল গাড়িতে যায় না, বাট ইজ আ গুড সার্ভিস। আমি অনেকদিন পর হাইওয়েতে পেলাম। বিজয়বাড়া এক্সপ্রেস রোডে নেক্সট আমাদের টোল প্লাজা চলে এসেছি। এটা হলো চিল্লাকাল্লু প্লাজা। ভালো নামটা, চিল্লাকাল্লু, দমদার নাম। কত হবে? কিছু একটা অ্যামাউন্ট হবে, 15 টাকাই হবে আমাদের জন্য, কিন্তু এখানে প্রাইসটা লেখা নেই বলে বলতে পারছি না। একটু স্লো বাট হয়ে গেল। নদী মানে বিশাল বড় নদী, জল কম, চড়া বেশি। ওয়ারা নদী। লোকাল যাদের নাম হয় এখানকার তেমন নাম দিয়েছে, কিন্তু সামনে টোল প্লাজা আছে। রাস্তা অনেক বেশি ক্রস করছে না, টোল প্লাজার নাম্বার টোল প্লাজা অনেক বেশি। NH65-এ হ্যাঁ অনেক গাড়ি। এই টোল প্লাজার নাম হচ্ছে কিসারা প্লাজা। কিসারা প্লাজা, টোল প্লাজা। মানে এখানে ইশারা করতে বারণ করছে, কাজ করতে বলছে। কিস করে আড়া করতে বলছে, কিসারা, কিস করে আড়া। কি ভাষা বলছি, উল্টো পাল্টা ভাষা বলছি আমরা। মাথা খারাপ হয়ে গেছে, ধোসা খেয়ে মাথা খারাপ হয়ে গেছে। আমি আর এই সাম্বার ধোসা নিতে পারছি না, আজকে গেলে শেষ হবে। কেন? বিশাখাপত্তনমে ধোসাই পাওয়া যায় না? ওই তো আজকে দিনটা গেলে শেষ হবে, ভালো পাওয়া যায় না। আর একটু যেতে বলছে, তুই এদিকে বাঁ দিকে তাকা বলছে। হ্যাঁ আমাকে প্রাইস দেখতে হচ্ছিল, দেখতে পাইনি প্রাইস কত আছে, বাট কেটেছি। চলো পাহাড়টা সামনে যাও, শুধুমাত্র সামনে বিশাল বড় বড় পাহাড়ে গিয়ে আমরা ধাক্কা মারবো এরকম অবস্থা লাগছে, কিন্তু পাহাড়টা কেটে বেরোবো আমরা সাইড দিয়ে। কতখানি আমি জানি, হ্যাঁ পাহাড়টা বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে বেরোবো আমরা, পাহাড়টাকে ওভারকাম করবো। এটা মারাত্মক লাগছে আমার। হ্যাঁ, আর এই যে পাশে বিশাল বড় হনুমান, মানে তেলেঙ্গানাতে হনুমানের যে স্ট্যাচু, মানে দূর দূর থেকে দেখতে পাওয়া যাবে। ছোট কিছু নেই, বড় বড়, মানে 100 মিটার না, 100 মিটার হবে না,
এই 100 ফিট লম্বা, নাকালবাদের হাইটে একটা। না আর কি কি সুন্দর প্রমিনেন্ট, আঙুলের নখগুলো প্রমিনেন্ট, হ্যাঁ, খুব ভালো কোনোটা ডিজাইনিং। ভাঙা নয়। আর এখানে হচ্ছে কাক পক্ষীতে বসে এরম স্ট্যাচুর গায়ে পটি করে না, সবচেয়ে বড় ব্যাপার। সবই একটা পরিষ্কার। স্ট্যাচু তো দেখলাম না পটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু, হয়তো পরিষ্কারও করে। সেই ইলুর বালাসোর আমাদের যাওয়ার রাস্তায় বিশাখাপত্তনম। হাওয়ার জোর দেখো বাইরেতে, যে ধুলোটা উড়ে কিভাবে ঢুকছে হাইওয়েতে। বিশাল জোরে হাওয়া দিচ্ছে, বিশাল জোরে হাওয়া দিচ্ছে। শুনলাম নাকি সাইক্লোন আসছে, আমি কি ঠিক বলছি? কলকাতা মাত্র 1230 কিলোমিটার। চলো আজকে চলে যাই। NH16 আমরা পেয়ে গেলাম। বিজয়বাড়া অব্দি ছিল হচ্ছে NH65, যেখানে আমরা শর্টকাট নিয়ে উঠে পড়লাম পুলিশের সিগন্যালের সাহায্যে। আর এখন আমরা আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় NH16 ওয়েট করব আজকে বিশাখাপত্তনম। দেখি ওখানে কি অ্যাডভেঞ্চার করা যায়। আমাদের বলছে আইদার এয়ারপোর্ট যাও, বিশাখাপত্তনম যাও, না কলকাতা যাও, কোনটা চুজ করে নাও। বেশি কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। সামনে আছে হনুমান জংশন, যেটা আগের বার দেখেছিলাম, রাত্রিবেলা দেখেছিলাম। আজকে দেখাবো সকালবেলা, কারণ ওই জায়গাটার থেকে যেতে হয় রোডটা ডিভাইড হয়, বিজয়বাড়া যাওয়ার রাস্তা। চার মাথা মোড় হনুমান জংশন বলা হয়, মানে হাইওয়ের মাঝখানে মন্দিরে ছিল, এখনো আছে, সেটাকে পুজো হয়। ওটাকে রেখে চারটে রাস্তা বার করে দিয়েছে। হ্যাঁ, দেখি দেখতে পাওয়া যায় কিনা। বিশাখাপত্তনম যাওয়ার পথে NH16 আজকের জন্য ফার্স্ট টোল প্লাজা মনে হয় ওপেন হয়নি। এটা কঠিন নাম দিয়েছে, আমি উচ্চারণ করতে পারলাম না, সরি বন্ধুরা। নামটাই হচ্ছে মনে হয় 16টা ক্যারেক্টারে, ঠিক আছে? কষ্ট লাগলো, বুকে ব্যথা লাগলো, ক্ষমা করে দেবেন। পড়ে নিন যা আছে সামনে। প্লাজাটা ওপেন আছে আর তেমন ভিড়ও আছে। আমরা বাসের লেনে ঢুকলাম, কারণ বাসটা মুভ করছে। পিট্টু পাডু টোল প্লাজা, নামটা খুব সুন্দর। এই যে লম্বা লম্বা ডান্ডিগুলো কি কিনছে? আমার রানীমায়ের এই যে এটা, আরে এ তো মনে হচ্ছে এটা এটা কি জিনিস তাই তো বুঝতে পারছি না। কি হলো? বাস উঠবে না? বাসের আগেও তো লাইন আছে। ফুল নিতে পারি যদি ফিরে যাচ্ছে না, আর ওটা তো দারচিনি হওয়া কথা ওখানে মনে হচ্ছে। দারচিনি নয়, কেমন একটা গাজরের মতো, গাজরের মতো হয়ে এরম করে উঠে গেছে। Keep right to stay on National Highway 16. কিছু একটা ছিল খাবার দাবার, ফিল করতে পারিনি। যেতে বলেছে, দাঁড়াতে বলেছে। লোকের সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে বললে আমি কি করে যাবো? কি বোঝায় এদের। চলো, অনেক কষ্টে বেরিয়েছি। এইটা হলো হনুমান জংশন, আর এটা হনুমান মন্দির। এখান দিয়ে বিজয়বাড়া ঢোকার প্রথম রাস্তা আমাদের দর্শনীয়, আমার চোখে পড়েছিল। আরও হয়তো হবে, কিন্তু এটা একটা অন্যতম রাস্তা, ফেমাস রাস্তা। সামনে যদি দেখা যায় তাহলে কলকাতা মাত্র 1185। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন হচ্ছে 725। মাত্র চলছে। আরে মাদ্রাস ফিল্টার কফি আছে, কিন্তু তার আগে আমাদের টোল প্লাজা দিয়ে বেরোতে হবে। এখানে বিশাল ফালতু জ্যাম।
কিছু একটা তো হয়েছে ফালতু জ্যামের নামে। স্লো স্লো শুরু স্ক্যান কালাপাররু, কি তো কালাপাররু হ্যাঁ টোল প্লাজা। একজন দাঁড়িয়ে আছে, এই লোকটা দাঁড়িয়ে আছে কেন, ভাবছি যাবো কিনা। না ও ওখান থেকে হাত দেখাচ্ছে, অনেক দূর থেকে কেটে নেয় না পটাস করে। না, আমরা এই লাইনে থাকি। পটাশ করে কেটে নেয়? এত দূর থেকে? ও ব্যালেন্স দেখছিল, ব্যালেন্স, ও আছে নাকি ব্যালেন্স। আমার বরেরও গাড়ি আটকে গেল। আমি তো না 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 দাদা, এটা কি বিক্রি করছেন আমি সেটাই বুঝতে পারছি না। এই এখানে এ পাতা বিক্রি করছে, তেঁতুলের পাতা। খায়, রান্না করে খায়। তেঁতুল পাতা কি এটা খায়? পেঁপে। এটা পেঁপে, কর্ণাটকার তেঁতুল পাতা পেঁপে, খায় লাল পাতা, লাল অনেক পেঁপে। রকম খাবার পাওয়া যায় না টোল প্লাজাতে। আশেপাশে গ্রামের লোকেরা আসে, হ্যাঁ বিক্রি করে। এসে বিক্রি করে এখান থেকে। হ্যাঁ। কিন্তু তেঁতুল পাতা কেউ, ছোটবেলায় খেতাম, আমরাও খেয়েছি তেঁতুল পাতা, খাইনি তা নয় যে তেঁতুল টক টক পাতা- টক টক ভাল লাগে সেই। হ্যাঁ, কিন্তু ওরকম করে বিক্রি করছে এরকম নয়। বলতে দাঁড়িয়ে পড়েছি মাদ্রাস, হয়তো ফিল্টার কফি হবে। फिल्टर कॉफी আছে, জুস আছে, খানা পিনা भी है। খানা পিনা भी है, কিন্তু আমার 12টা তো- 6 বাজা है। আমি খানা পিনা থোড়া করেগা। হ্যাঁ, খাবি? জুস খাও, ভালো জিনিস, কি করবো। চলো খেয়ে নি। তিরুপতি যাওয়ার রাস্তা এইখান থেকে তিরুমালা, তিরুপতি 15 কিলোমিটার 15 কিলোমিটার রাস্তা এখান থেকে, শর্টকাট রাস্তা। বাট আমরা বিশাখাপত্তনম যাবো, বিশাখাপত্তনম যাবো। বীরাবাল্লি। বীরাবাল্লি টোল প্লাজা চলে এসেছি আমরা। বীরাবাল্লি আসতে টোল দাঁড়াতে বলেছে। প্লাজায় আমরা চলে এসেছি। এবার আমাদের আচ্ছা। বলবে, আঙুলটা কেমন করে কামড়া দেখলেন, কটকটিয়ে আঙুল। হয়ে গেছে। চলো, কার Valid ভ্যালিড tag। ট্যাগ। চলো বীরাবাল্লি থেকে পার করলাম আমরা। কোভুর টোল প্লাজা। আচ্ছা, না আমাদের তো পুচকু 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 অনেক নিয়ে যায় না, এখানে তুমি পারবেই না, দাঁড় করা যেতে বলছি। ঠিকই মাঝখানে অ্যালাউ। আমরা চলে এসেছি সেই মারাত্মক গোদাবরী ক্রস করছি, বিশাল বড়। আরে জলের কালারটা দেখ। আমাদের গঙ্গার ডবল। ওই প্রেমনগর আশ্রম। ও তা তোমার এই গলা ব্যথা কি বললা? ও ওষুধ পেয়েছো? বাহ ভালো। ওই ফ্রি এর ওষুধ বলে একটু এগো। অনেক সময় নিল কাটতে। দেখো সামনে পাহাড়, পাহাড় মানে একটা জঙ্গল, তা সেটা একটা আশ্রম, একটা আশ্রমের উপরে স্বামী বিবেকানন্দের বিশাল বড় একটা লম্বা বড় স্ট্যাচু সুন্দরভাবে রাখা আছে। 60 কিলোমিটার অ্যারাউন্ড দূরে আছি আমরা। চলে এসেছি ভেমপাডু টোল প্লাজায়। ভেমপাডু নামটা খুব সুন্দর। ভেমপাডু টোল প্লাজায় এসেছি। চাও খাবি? बॉडी क्लास के क्लीनिंग का भैया पैसे नहीं फ्री इंग्लिश ও গ্লাস স্ক্রিন ফ্রি।
ও বলছে আমাদের দরকার নেই ক্লাস কিনছি, তবে অনেক কিছু করে ফেলবে। বাহ, ওয়েদারে দেখো, আকাশে মেঘ, মেঘ অসাধারণ, আকাশেই থাকে। সাথে যে সবুজে ঘেরা ঢাকা পুরো পাহাড়। আমরা আর 70 কিলোমিটার দূরে আছি বিশাখাপত্তনম থেকে, আর এই হলো নেচার। পাগলা করা ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো সূর্য। কারণটা হচ্ছে চেন্নাইয়ে কালকে হচ্ছে একটা সাইক্লোন ল্যান্ডফল হয়েছে, তার জন্য বিশাখাপত্তনমে কালকে ল্যান্ডফল করেছে, আর এখানে বিশাখাপত্তনমে অলরেডি মেঘ চলে এসেছে, সেই জন্য এত দারুণ ওয়েদার। हाँ हाँ, तो थोड़ा एक रूम हमारे कितना है? अच्छा अच्छा, और रूम का प्राइस कितना है? अच्छा, अभी बुकिंग कितना है, मतलब टोटल बुकिंग प्राइस कितना है अभी? पहले तो 1500 था। अच्छा अच्छा, और जो नंबर दिया है उसी नंबर पर मुझे कांटेक्ट करना पड़ेगा ना? আরে সাবাস, টোল প্লাজা চলে এসেছি। নামটা খুঁজে চেষ্টা করছি। ওটা নেই। না না, ও সামনে কথা বলছিল। আচ্ছা, চলে এসছে বিশাখাপত্তনমের আশেপাশে টোল প্লাজা এটা। হ্যাঁ ঠিক নাম লেখা নেই। ঠিক। হ্যাঁ, ডুক্কা ভানি পালাম টোল প্লাজা, ওই যে বাঁ দিকে লেখা আছে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন এই তো উঠছেই বিল্ডিং। না। এই বোধহয় টোল নেই, ট্যাগ নেই। আরে কোনো দিকেই হচ্ছে না তো। ওই ভ্যালিড ট্যাগ করে দিয়েছে। ও মানে এখানে কিছু সিস্টেম রিসেট হয়ে গেছিল। হয়ে গেছে। রিসেট হয়ে গেছিল। আরে হর্ন, হর্ন দেবো কেন? টোলে হর্ন কাকে দেবো? লং ড্রাইভ করার সময় মনে হয় ভালো জায়গায় খাওয়া না হলে ঠিকঠাক হয় না, কারণ রাস্তায় অনেক লং ড্রাইভ করলে শরীরটা ভালো রাখতে হয়। তো আমরা যখন হায়দ্রাবাদ থেকে এখন তো বাড়ি যাচ্ছি, কলকাতা যাচ্ছি, লং ড্রাইভ মানে মোটামুটি ওই ধরা যেতে পারে 24 ঘন্টা জার্নি, হোল 24 ঘন্টা লাগবে। সেক্ষেত্রে একটা মাঝখানে ভালো খাবার দাবার না হলে হয় না, ঠিকঠাক হয় না।
তো এখন আমরা যেটা আছি অন্ধ্রতে আছি এখন, জাস্ট এই পরেরটাই হচ্ছে সোনাপুর সি বিচের এরিয়াটা ঢুকছে, মানে উড়িষ্যা ঢুকছে। এই পার্টিকুলার এরিয়াতে আমরা ভাবছিলাম এমন একটা খাবার দাবার পাই যেখানে সমস্ত রকম খাবার টাইপ অফ খাবার তৈরি করতে পারে। কেন? আমরা যেমন বলবো তেমন করে দেবে। অনেক সময় হয় কি আন্দাজ স্টাইলে খাবার করতে পারে আর নর্থ ইন্ডিয়ান পারে না, তাহলে কিন্তু হবে না। তাই আমরা খুঁজতে দেখলাম একটা জায়গায় লেখা আছে বিরিয়ানি লেখা ছিল কথাটা। সেই বিরিয়ানি কথাটা দেখে আমি ভাবলাম না ঠিক আছে, তাই দেখা যেতে পারে, ট্রাই করা যেতে পারে। আমরা এখানে এসে বললাম যে বাড়ির খাবার, পাতি হিন্দিতে বাড়ির খাবার খাবো, ভাত ডাল আর আলু ভাজা হবে কি না। তো ভাত ডাল আলু ভাজা খাওয়া দাওয়া করলাম, একেবারে বাড়ির খাবার, তেল ছাড়া, মানে যতটা আমি বলেছিলাম আমরা তেল খাবো না বলেছিলাম সেরকমভাবে রান্না করে দিল, অসাধারণ টেস্টি। জায়গাটা দেখাই একবার, এই হলো হোটেল, আর এখানে ফোন নাম্বার দিয়ে আমি কাছ থেকে দেখাই। এখানে আমাদের বিরিয়ানিস ফোন নাম্বার হচ্ছে এই, কল করতে পারেন। এখানে খুব ভালো এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, খুব সুন্দর। এই হলো জায়গা, ইভেন এখানে আইসক্রিমও পাওয়া যায়, খুব ভালো জিনিস। জায়গাটা কোথায়? এটা হলো NH-60, ঠিক আছে। এইদিকে চলে গেলে হচ্ছে বিশাখাপত্তনম, আর আমরা যাচ্ছি এখন এইদিকে, সেটা হচ্ছে সোনাপুর বা গোপালপুর বা আপনার বাড়ি কলকাতা। তো এই NH-16 ওপরে এই পার্টিকুলার জায়গাটা খুব ভালো অ্যাকোমোডেশন, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো NH-16, আর এখানে যদি দেখা যায় কীরকম কিছু খাওয়া দাওয়া লেখা আছে, আন্ধ্রা মিল, ঠিক আছে, তার সঙ্গে সাউথ ইন্ডিয়ান মিল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি সব কিছু পাওয়া যায় এখানে। আর এখানে মানে এটা ব্র্যান্ড প্রমোশন, খুব সুন্দর জায়গা। এই হলো এরিয়া। আমরা খেয়ে এখন লিদা হয়তো কথাবার্তা বলছে এনার সাথে। খুব সুন্দর এই এরিয়াটা, খাবার দাবারের জায়গা একেবারে ব্যাপক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আর যখনই আমরা এলাম আমাদের জিজ্ঞেস করলো যে কীরকম টাইপের খাবার চাই। আমরা বেসিক্যালি বললাম যে আমরা নর্মাল ভাত খাবো, লং জার্নি করছি, বেশি হেভি উল্টোপাল্টা খেলে অসুবিধা হয়, তো আমরা পেটটা ইজি রাখতে চাই। তো তেমনই রান্না করলো, খুব ভালো। যদি আপনারা আসেন, মানে এখান থেকে ক্রস করেন আর ভাবেন যে কী খাবার দোকান আছে, আর আমরা যেখানে দেখলাম এই রাস্তাতে খুব বেশি খাবার দোকান নেই, আর এরকমভাবে যে লিখেছে সমস্ত টাইপ অফ খাবার পাওয়া যায় সেরকম আমি একটাও দেখলাম না। বাজেট ফ্রেন্ডলির মধ্যে পড়ছে, বাজেট ফ্রেন্ডলি। আমাদের কেন বললাম, আমরা দুজনের ভাত, দুজনের ডাল, আর হচ্ছে নিলাম হয়েছে ওই আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা হয়েছে, মানে আমাদের ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাই যেমন বলা যেতে পারে, মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে। এটাতে সাথে আমরা দুটো জলের বোতল নিলাম, আমাদের পড়লো হচ্ছে মাত্র 300 টাকা। সস্তা কিন্তু টেস্টি। NH-16 এই গাড়িগুলো যে যাচ্ছে এরা সবাই যাচ্ছে হচ্ছে বিশাখাপত্তনম, আর এই দিকেই চলে যাও তাহলে চলে যাবে হচ্ছে সোনাপুর সি বিচ। ঠিক সামনেই হচ্ছে ইউটার্ন নেওয়ার জায়গা। এখান থেকে বেশি নয়, 50 মিটারও নয়, এত ডিস্টেন্স। এখানে লজ, রেস্টুরেন্ট সব কিছু একসঙ্গে আছে। আর এই হলো এরিয়া, পার্কিং এরিয়া, এটা প্রাইভেট পার্কিং এরিয়া। আমাদের গাড়ি এখানে আছে, কোনো অসুবিধা নেই, পার্কিং খুব সুন্দর, তাই জন্য আমরা এখানেই থাকবো। তো বিশাখাপত্তনমে বিশাল বড় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, কারণ উইকেন্ড, আরকে বিচের সামনে কোনো রুম অ্যাভেলেবেল নেই, আর যে রুমগুলো অ্যাভেলেবেল আছে শুধুমাত্র রাত্রিটা স্টে করব, তার জন্য ওরা চার্জ করছে 3,500 টাকা থেকে, যেটা আমার কাছে খুব ইললজিক্যাল ব্যাপার স্যাপার, আমি ঠিক এটা মানতে চাই না। আর সেই জন্য আমরা ঠিক করেছিলাম আমরা যতটা পারবো এগিয়ে যাব, কোথাও ধাবা এইরকম দুটো সাইডে, মেন রোডের সাইডে যদি কোনো হোটেল দেখতে পাই তাহলে এক্স্যাক্টলি বাইকার্সরা যেমন করে থেকে গেল, যদি না থাকার জায়গা না পাই পেট্রোল পাম্পে সুন্দর দেখে একটা জায়গায় সাইড করে ওখানে একটুখানি শুয়ে নেবো, তারপর দিন ডাইরেক্ট বাড়ি চলে যাবো। কারণ আমাদের এনার্জি ভরপুর ছিল। আজকে সকাল 6:30 থেকে আমরা জার্নি স্টার্ট করেছি, এখন বাজে রাত্রি 9টা। বিভৎস জোরে খিদে পেয়েছিল, একটা রেস্টুরেন্ট দেখলাম বেশ নিট অ্যান্ড ক্লিন, ঢুকে খেলাম,
ভিডিও তো দেখেইছেন। তো ওই দাদাই এত ভালো ছিলেন, উনি আমাদের বললো এই সময় আপনি যদি না স্টে করেন তাহলে একদম আপনাকে গিয়ে ভুবনেশ্বরের কাছাকাছি হয়তো আপনি স্টে পাবেন। ভুবনেশ্বর পৌঁছে রাত্রি 2-2:30 হয়ে যাবে, তা ওই সময় চেক ইন করতে কিন্তু প্রবলেম হয়। তো বেস্ট হয় 2.5 কিলোমিটার দূরেই আমাদেরই চেনা জানা হোটেল আছে, খুব নিট অ্যান্ড ক্লিন, পার্সোনাল পার্কিং আছে, আপনার গাড়ির কোনো প্রবলেম হবে না, আপনাদের কোনো প্রবলেম হবে না। স্টে করুন, আর্লি মর্নিং বা লেট মর্নিং আপনাদের যেটা মনে হয় সেটা করে বেরিয়ে যান। বা 1500 থেকে 2000 টাকা বা 1200 টাকাও হয়ে যেতে পারে। আমার নাম বলবেন। তো আমি ওনার ফোন নাম্বার নিয়ে অ্যাজ ইট ইজ সেম কল্যাণের সাথে ডিসকাশন করলাম যে অনেকটা 15 ঘন্টা অলরেডি জার্নি হয়ে গেছে, ইটস বেটার যে আমরা একটু রেস্ট নিয়ে ভালো করে বেরোই। তো আমাদের প্ল্যান ছিল বিশাখাপত্তনম থাকবো, তারপরে পুরী, তারপরে শ্রীরামপুর। সেক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে আসলাম। এটা ঠিক বেহরামপুরের আগে স্টপেজ। এইখানে আমরা সোনাপুর সি বিচের আগে, মানে ঠিক বর্ডারে আমরা এখানে আসলাম। এই অমরাবতী হোটেল, রেস্টুরেন্ট, লজ সমস্ত কিছু এনার আছে। এইখানে পার্কিং করার গাড়ি খুব ভালোভাবে পার্কিং করা যাবে, কোনো অসুবিধে নেই। একদম মেন রাস্তার ওপরে, সামনেটাই হচ্ছে ইউটার্ন। ভীষণ সুন্দর ভাবে এসে ওনাকে যে জিজ্ঞাসা করলাম, ওনার রেফারেন্স দিয়ে উনি বললেন রুম আছে, রুম দেখলাম। পার্সোনালি সত্যি খুব ভালো লাগলো, কারণ এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে 12 ঘন্টা, তার মানে আমরা যেটা 1 তারিখে পৌঁছাতাম সেটা আমরা কালকেই বাড়ি পৌঁছে যাব। এটা একটা খুব দেখে আনন্দ লাগছে, রেস্ট নিয়ে, কারণ আমার প্রচুর বিয়ে বাড়ি আছে মাঝে, তো সেগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো, রেস্ট নিয়ে ভালোভাবে কালকে যেতে পারবো। আর হোটেলটা দেখাই, হোটেলটা ভীষণ ভালো, মানে সাডেন স্টে হিসেবে পেয়েছি, খুব ভালো লেগেছে।